হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে। এই নিয়ে আপনাদের প্রথম আলোতে একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা 50% হারে উৎসব ভাতা পাবেন। আগামী ঈদুল আজহা থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এতদিন তারা 25% হারে উৎসব ভাতা পেতেন, তবে কর্মচারীরা আগে থেকে 50% হারে মর্গ ভাতা পান। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাস 25% থেকে বাড়িয়ে 50% করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিক্ষকদের 50% উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে এক ঈদে অতিরিক্ত 229 কোটি টাকা লাগবে। সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী আছেন প্রায় 5 লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশে এবং কিছু ভাতা পান। এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্বের শেষ দিনে শিক্ষকদের সুখবর দিয়েছিলেন। গত 5 মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিনে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর দিয়ে অন্তর্বর্তী সরকার বর্তমানের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছিলেন, শিক্ষা কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে। আগামী পবিত্র ঈদুল আজহা থেকে এই সুবিধা কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন কর্মকর্তা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তাদের আওতাধীন শিক্ষকদের 50% উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হলে এক ঈদে অতিরিক্ত 229 কোটি টাকা লাগবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে শিক্ষকদের আগে কিন্তু উৎসব ভাতা ছিল 25%, সেটি বাড়িয়ে কিন্তু 50% করা হয়েছে। এবং কর্মচারীদের কিন্তু আগে থেকেই 50% ছিল, সেক্ষেত্রে তাদের বেড়ে কিন্তু 75% হওয়ার সম্ভাবনা আছে। এ ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।